মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা তোমাদের সাথে আবারও চলে এলাম, আবারও একটা ব্লগ নিয়ে। তো চলো, আজকে সারাদিনটা আমার কিরমভাবে কাটে তো তোমরা আমার সাথে থাকো। আর আজ হলো সোমবার, তো চলো কিভাবে আমার সারাদিনটা কাটে সঙ্গে থেকো। আমি এখন আর্যের জন্য এখানে প্যান নিয়ে নিয়েছি, আর এখানে ওটস নিয়ে নিয়েছি। ওটস করবো, আর এখানে দেখতেই পাচ্ছ ভাত বসানো হয়ে গেছে। উচ্ছে আলু ভাজা হচ্ছে, তো উচ্ছে আলুটা ভাজা হয়ে যাক, তারপরে আর কি কি রান্না হয়েছে চলো দেখিয়ে দিই। এটা হচ্ছে কি বলো, সিম দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর পেঁয়াজ কলি দিয়ে ঝাল। এটা হচ্ছে কালকের বাঁধাকপি রান্না হয়েছিল, সেই বাঁধাকপি ছিল, সেই বাঁধাকপি। আর এই যে টক, মানে মিষ্টি মিষ্টি টক, আর এই মুসুর ডাল, আর যে ডিম আছে এখানে, আর এর মধ্যে আছে ভাত। আর আমি এখানে এখন আনাজ করবো, আর ভাত বসাবো নিচে। লাউয়ের চাটনি এই সবে হয়েছে। চলো, কোনটা বেশি আছে হাত দেবে না, বলো কোনটা বেশি আছে। হ্যাঁ হয়ে গেছে, বলো কোনটা বেশি আছে, বলো। না, আর কোনটা কম আছে? আর ফাঁকা কোনটা? জল খাবার কি খাবে? ছাতু খাবে বললো। আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে খুব সিম্পল ব্রেকফাস্ট, কিন্তু খুব টেস্টি ব্রেকফাস্ট। এটা হলো এই যে ছাতুর শরবত। এর মধ্যে আমি একটুখানি লবণ দিয়েছি, একটুখানি পাতিলেবুর রস, আর সামান্য একটুখানি পেঁয়াজ দিয়েছি। এটা ছাতু বাবা, ছাতু, এটা ছাতুর শরবত। তো এটা খেয়ে নি চলো। আর্যর বাবা খাওয়া হয়ে গেছে, আজ আমাদের জলখাবার কিছু করার সময় নেই, হয়নি। তো এইটাই খাই, চলো খেয়ে নি। অনেকটাই 11:30 বেজে গেছে। এই ছাতুটা না, মানে ভাঙানো ছাতু, ছোলাকে ভাঙিয়ে এটা করেছিল, দারুণ টেস্টি। উচ্ছে আলু ভাজা, বাঁধাকপির তরকারি দেখিয়েছিলাম, সেটা চিংড়ি মাছ দিয়ে, সিম দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে, আলু দিয়ে একটা তরকারি, ভাত। আমি এই দুটো পাঁপড় ভেজেছি, চাটনি, ডাল, আর এই যে এটা ভুলে গেছি কি, লাউয়ের চাটনি। চলো আমি একাই খাবো। আমি একাই খাচ্ছি এখন বসে। আজও বাবা বাথরুমে গেছে, এই যে এটা বাথরুম, এই যে বাথরুমে গেছে। আজও ঠাকুমা আজকে নিয়ে আছে, আমি আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে আজকে নিয়ে চলে যাই, নাহলে ঘুমাবে না, 2টো বেজে গেছে। 2:15 বাজে। চলো খেয়ে নিই, একাই খাচ্ছি, সারা সপ্তাহ একা খাই, আজও একা খাচ্ছি। আজকে আবারও আমরা বেরোচ্ছি, এই যে দেখো, আমি, আমার আর্যর বাবা, কেন একটু বেরোচ্ছি, গেলেই দেখতে পাবে কোথায় যাচ্ছি। চলো আমাদের সাথে। টাটা, চলে যাচ্ছি। তো তোমরা দেখেই বুঝে গেছো, আজকেও আমি এসেছি কার্নিভালে। তো আমাদের এখানে যেহেতু কার্নিভাল হচ্ছে, চলে এসেছি। আর আজকে এসেছি হচ্ছে আমার মা বাপির সাথে, বলতে পারো অনেক বছর পরে আমি বেরিয়েছি আমার মা বাপির সাথে, আশাই হয় না আমার। তো চলো, অনেক বছর পরে
আমি আর আমার আর্যর বাবা আর কি আমার মা বাপির সাথে কার্নিভালে একটুখানি ঘুরবো, কারণ বাপি মা বলছিল একটু কার্নিভালে যাবি, তো আমাকেই বলছিল। তারপরে আমি বললাম ঠিক আছে চলো। এবার আর্যর বাবা বলে কি আর্য যাবে যেহেতু, এবার আর্যকে ধরে রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছে, ওই জন্য আর্যর বাবাও গিয়েছিল আমাদের সাথে। আগের দিন কার্নিভালে যখন এসেছিলাম আমি একদিকের অংশ তোমাদের দেখিয়েছিলাম, আজকে আর একদিকের অংশটা দেখাবো আমি। তো অনেকটা জায়গা জুড়ে তো চলো আমাদের সাথে তোমরাও একটুখানি ঘুরে নাও। তো এই দেখো এটা হচ্ছে আমার বাপি, আর এই দেখো এইদিকে দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদ চাঁদ করে যাচ্ছে, কারণ আর্যকে আমার মা চাঁদ বলেই ডাকে। এই দেখো আমার মা, ও বাবা খুব খুশি আর্য, আমাদের কাছে আসছিলই না। हम लोग का यहाँ भी लगता है, हम लोग को तो ना एकदम ना। ঢুকবি কিছু বললো নাকি? আর্যকে এই মানে গাড়ি দোল্লাটাতে চাপাবো বলে বসাচ্ছিলাম, কিন্তু ও এই গাড়ি দোল্লাটাতে চাপবে না, ও চাপবে কোনটা জানো, এই ইলেকট্রিক এই বড় দোল্লাটাতে ও চাপবে। তাহলে বলো তো ওর কি শখ। এইটা চাপবে বলতে ইলেকট্রিক দোল্লাটা চাপবে। ফটোটাও তো দরকার রে বাবা, ফেসবুকে তো ফটো। अरे আপনি যান, আপনি যান। তো চলো এই দেখো আমাদের কি বলবো এটাকে কি বলে, ড্রাগন তো, তাই তো।
তা আর্য তো সেটা বলছিল, আর্য বলছিল খালি ডাইনোসরে চাপে, তো চাপানো হয়ে গেছে ওকে। দেখো ও খুব মজাও করছিল। আর এইটা না প্রায় 10-12 বার মতো এরকম ঘুরিয়েছে এটা। দেখো ইলেকট্রিক দোলাটা ছেড়ে দিয়েছে। আমার না দারুণ লাগে চাপতে, কিন্তু সব থেকে দারুণ লাগলেও কিন্তু খুব ভয় করে আমার। ওটার সময় ভয় করে না, যখন ইলেকট্রিক দোলাটা নাবে না, নাবার সময়টা মনে হয় শরীরটা যেন পুরো ছেড়ে দিচ্ছে, এইরকম খুবই ভয় করে। ওই জন্য আর আমি ইলেকট্রিক দোলনা চাপি না, আগে নইলে খুব চাপতাম। এবার সিং আছে, সিং সিং কেন সিংটা রাখছুনি কেন? কেন কোনটা? এইটা বলতে কোনটা বাবা? এই সাইডে বেশি খাবারের স্টল নেই, কারণ এই সাইডে বেশি দোলনা বেশি রয়েছে, আর ওই আইসক্রিম ফুচকা এই সবই বেশি রয়েছে। বেশি খাবারের স্টল রয়েছে হচ্ছে যেদিকে আমরা গতবারে গিয়েছিলাম, সেই সাইডটা স্টলে, সেই সাইডটাতেই আমি আবারও ঢুকে পড়লাম। তো যেহেতু আমাদের দেখা হয়ে গেছে, কিন্তু মা বাবা তো দেখা হয়নি, তো আরও একবার দেখে বেরিয়ে আমরা বাড়ি চলে আসবো। আমার তো ফুচকা দাঁড়াও, দেখে এই সাইডটা ফাঁকাতে দাঁড়াও, ফাঁকাতে দাঁড়াও। হ্যাঁ 3টে থেকে খোলা থাকে। হ্যাঁ হ্যাঁ খোলা থাকে, সন্ধ্যেবেলা সকালে মর্নিং ওয়াক করে তো। সাইড দিয়ে আসুন, ওটা সবাই থাকে। একটু সাইড হয়ে যা। আমরা কি টটকি করব? এখন কিছু খাবো না, এই ফুচকা খেলাম তো। কি ভালো কানের কিছু দেখিনি। আরে না, ওর গাড়ি নিয়েছে, ওর আচার বিক্রি হচ্ছে। তোমার জানিয়ে 500 रुपया बोला था।
প্লেটগুলো এত সুন্দর সুন্দর দেখতে ছিল, এতটাই পছন্দ হচ্ছিল, ভাবলাম নেব, কিন্তু যা দাম বলছিল পার পিস প্লেট 100 টাকা করে দাম বলছিল। যেগুলো ধরো 80 টাকা 60 টাকা করে দাম হয়, সেগুলো 100 টাকা করে পিস বলছিল। তো সেই জন্য আর নেওয়া হলো না। তো বাপি কি করেছে, ওখান থেকে আমি 4খানা কাপ নিয়ে নিয়েছি ঘরের জন্য খাবো বলে, সবাই মিলে 4টে কাপ নিয়েছি। সেগুলোই একটু ভালো লাগছিল। তো প্লেটগুলো আমার খুব পছন্দ হচ্ছিল, কিন্তু অনেকটাই দাম বলছিল। আইসক্রিম ভাই আমাদের 3টে দেবে। সরে যা, সরে যা, ধাক্কা লেগে যাবে। এইখানে পয়সাটা দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, বসো বসো বসো। আর্য এখানে এসেছিল, বলেছিল বন্দুক দিয়ে ও বেলুন ফাটাবে, কিন্তু যা বড় বন্দুক, পারে নাকি চাগাতে, তাও বলছে হ্যাঁ হ্যাঁ আমি পারবো। যাই হোক, তো চলো যেতে যেতে হঠাৎ করে দেবীটাও আমরা দেখতে পেয়ে গেলাম, মন্দিরটা। তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম, আর একটুখানি নমস্কারও নিজেরাও করে নিলাম। আর চলো, তো এই মেলাতে আসলে অনেক রকমের জিনিস পাওয়া যায়, খাবার দাবার থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, ব্যাগের স্টল থেকে, তারপর ফার্নিচার থেকে শুরু করে, কুচিনায় যে দেখতেই পাচ্ছ, সব কিছু স্টল, খেলনা, সব কিছু পাওয়া যাবে একই ছাদের তলায় বলাই যায়। তো চলো আমরা একটু টুকটুক করে এবার বেরিয়ে যাই। তো এই দেখো ফার্নিচার, এখানে আমার এখানে একটা খাট খুব পছন্দ হয়েছিল। তো এই দোকানটা আমাদের বাপের বাড়ি পাড়ার ওখানেই। তো দেখেছি, দেখা যাক কি করা যায়। আমরা বাড়ি পৌঁছে গেছি, আর আর্য ওখানে দেখো খেলাগুলো নিয়ে বসে খেলা করছে। এই যে এই একটা কিনেছে, আর দেখো না এইটা কিনেছে, আবার আগের দিনের মতো এই একটা বল কিনেছে। এই যে এরকম আলো জ্বলবে বলটার ভেতরে, এটা একটা বল কিনেছে, আর এই একটা বল কিনেছে। হারিয়ে গেছে। হ্যাঁ গো, চলো এই যে মেলা থেকে এই পিৎজা নিয়ে আসা হয়েছে, তো সেইটাকে এখন গরম করতে হবে। শক্ত হয়ে গেছে অনেকটা, গরম করলেই নরম হয়ে যাবে। চলো এবার খেয়ে নিই আমরা। তো এর মধ্যে একটু বেশি করে তো বলতে পারতে দিতে চিজ একটু বেশি করে, আর কর্ন একটু বেশি করে দিতে বলতে পারতে। তো শুয়ে পড়েছি, মাথাটা আমার এতটাই যন্ত্রণা করছে, এই কপালটা কি যন্ত্রণা করছে আচমকা, কেন কি জানি বুঝতে পারছি না। আগের দিনও মেলায় গেছি, দেখছি মাথাটা কপাল দপদপ করছে, আজকেও দেখলাম মেলায় গেছি কপাল দপদপ করছে, কি ব্যাপার কে জানে। এত মনে হচ্ছে আওয়াজের জন্য নাকি সেটাও বুঝতে পারছি না, তবে আমার মাথাটা যন্ত্রণা করছে। তো খুবই ঘুম পাচ্ছে, মানে হাই উঠছে, দেখতেই পাচ্ছ আমার এতটাই ঘুম পাচ্ছে। আর্যকে নিয়ে আর্যর বাবা গেছে বাথরুমে। তো আর কি বলবো, আমরা দুজনে একটু একটু করে পিৎজা খেয়ে নিয়েছি, একটু না, মানে ওর একটা আমার একটা, ঠিক আছে। পিৎজা কেনা হয়েছিল ও মেলাতে, ওগুলো 150 টাকা করে নিয়েছে। 150 টাকা করে নিয়েছে পার পিস। এবার আমাদের 2খানা আনা হয়েছিল, আর্যর বাবার একটা আমার একটা। তো দুজনটা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে একটুখানি বসেও ছিলাম, একটু কথা বলছিলাম। আর্যর সাথে আর্যর বাবা একটু খেলা করছিল। তো
চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা, শুভরাত্রি। কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। এই ভিডিওটা কালকে যাবে, মানে আজকের ভিডিওটা কালকে যাবে, কালকে ভিডিওটা পরশুদিন আসবে। তো সবাই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। খুব বাজে আরে মা, আমি, বাপি আর আর্যর বাবা আর আর্য, 5 জনা মিলে গিয়েছিলাম মেলাতে। খুব মজা হয়েছে, সবাই মিলে গেলে খুব মজা হয়। আর আর্য তো সারাক্ষণ মায়ের কাছে আর বাপির কাছেই ছিল। তো চলো টাটা, কালকে আবার বাকি কথাটা বলবো, আজ খুবই ক্লান্ত।